মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে 28 তারিখ, হচ্ছে শুক্রবার। আজকে হচ্ছে শুক্রবার। করব আজ হবে হচ্ছে লাউ শাক। লাউ শাক করবো। শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দেবো কালো জিরে। আজকে রান্না বিশেষ কিছু নেই, রান্না করা আছে। লাউ শাক করবো, আলু চিপস বানাবো, ভাজবো, আর পশুদের খাবার দুধ ডাল। বুঝতেই পারি না, তোমরা কেমন আছো? আজকে তো একটু বৃষ্টি হয়েছে এখানে। প্রচুর রয়েছে, রান্না করছি। আজকে দাদায় লাউ ডোকা এনেছিল, শাকটা করছি। শাকটা খুব ভালো, এত খাওয়া যায়। জল দেবো। জল দিলে একটু সেদ্ধ হয়ে যাবে। আর আমার ডলারের মাংস হবে, আমাদের ভাত হবে। বাইরের ডগেদের এক হাঁড়ি ভাত হয়ে গেছে, ওদের মাংস হবে। রান্না নেই মানে কি, আমাদের নেই, রান্না করা আছে। ওদের করতে হবে, ওদেরটা তো প্রতিদিন করতে হবে। আলাদা আলাদা করে জাল দিয়ে না, অনেক সময় কি হয়, নষ্ট হয়ে যায় দুধ। এগুলো আগে দুধ অল্প জাল থাকলে জাল দিয়ে তুলে রেখে তারপরে টাটকাটা করি। দুধ এমন একটা জিনিস, অন্যদিকে তাকালে অন্যমনস্ক হবেই, ব্যাস হস করে সব পড়ে যাবে। দুধের হচ্ছে অভিশাপ। আমার দিকে তাকিয়ে না তাকিয়ে তুমি অন্য কাজ করছো। নাও দুধ খাও বলে পুরো দুধ উঠতে দেবে। আমার মতো সুন্দর কেউ আছে? আমার দিকে না তাকিয়ে তুমি দুধ যা বসিয়েছো, আমাকে অবহেলা।
যা ঠান্ডা ডিপ ফ্রিজে থাকে না, এত ঠান্ডা হয়ে যায়, শক্ত হয়ে যায়। এমনি নামিয়ে যে রাত্রেবেলা রাখবো সেটাও রাখতে পারি না, জায়গাই থাকে না আমার। এত বড় ফ্রিজ, তাও আমার জায়গা থাকে। কোনো সময় ফ্রিজ দেখাই না, ফ্রিজ একদম টই টু বোঝা থাকে। আমার বাড়ির ডগের রান্না তো দেখাই না, একদিন করি, দুবেলা যায়, রাতে আর দুপুরে। আর কাঁচা মাংস থাকে ফ্রিজে, তারপরে বাইরের পোষ্যদের কাঁচা মাংস থাকে। জমি আছে, বাইরের পোষ্যদের দিনে 3 বার দিই। আমাদের হচ্ছে দত্ত বাড়িতে বাইরের খাবার কেউ খায় না, যা হবে বাড়িতে হবে, হাতে করে দেওয়া হবে, খাবে। আজকে আমার চোখের এখানটা বেশি ফুলেছে, ঠান্ডাও লেগেছে চোখে, এত এসিতে থাকা হয় না, ঠান্ডা লেগে গেছে। লঙ্কাগুলো তুলে দিচ্ছি। শাককে যত মারা দেবে তত তার টেস্ট বাড়বে। এমনি লাউ শাকটা খুব ভালো, জল দিয়ে সেদ্ধ হয়ে গেছে।
দুধটা যা হলে আমার টবের মাংস বসাবো। জল আর চেঁচিও না। একটু আয়, আমার বন্ধুদের তোকে দেখিয়ে দে। আমার 1 মাস বয়সে এইটুকু সাইজ এসছিল। ওকে বিছানা করে বড় বিয়ে, আমার বিয়ের পিড়ির মধ্যে বিছানা করে আমার ম্যাক্সি দিয়ে মোটা করে দিয়ে ওখানে শোয়াতাম। বিছানায় কিছুতেই থাকবে না, বিছানায় নিয়ে শুয়ে থাকতেই। রাত্রে উঠে উঠে গরম জল করে রাখা, সেরেলাক পানি খাওয়ানো, মানুষের বাচ্চাকে যা করা হয় সেইরকম ভাবে ওকে আমি বড় করেছি, তাই করতে হবে বলে দিয়েছি। রাত্রে 2-3 বার উঠে উঠে একটু একটু করে সেরেলাক বানাতাম আর তাকে খাইয়ে দিতে হতো। সব থেকে ভালো ছিল ওকে ও বোতলে খায়নি কোনো। বোতল থেকে কোনোদিনও দুধ খায়, ওকে বাটিতে করে খাওয়াতে হবে, ঝিনুক বাটি করে করে খাইয়ে দিতে হবে মানুষের বাচ্চা। অনেক ডগা আছে বেশিরভাগই বোতলে খায়, ও বোতলে খায়। এইভাবে অনেক দিন চলে, তারপরে তৈরি হয়েছে একটা বিচ্ছু। ও যে কি বিচ্ছু ছিল বাবা রে বাবা! 2 মাস 3 মাস বয়সে আমার ঘরে একটা গাছ ছিল, গাছটাকে টেনে নামিয়ে পুরো গাছটাকে কামড়ে 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 খেয়েছে। দাঁত ফুলাচ্ছে, পেয়ারা ডাকি এনে দেওয়া হয়েছে, তাও ওগুলো খাবে। তারপরে আমার মোবাইল চার্জে দিয়েছি, মোবাইল নিয়ে পুরো নষ্ট করে দিয়েছি, পুরো মোবাইল সামনে নষ্ট করে দিয়েছি। এ কি আওয়াজ! সবাই ফোন করছে, হ্যালো হ্যালো হ্যালো। আমার ননদ থেকে আরম্ভ করে অ্যাকোয়াগার্ড কোনো কিছু বাদ নেই, সেই ফোন আসছে, ফোন বন্ধ করতে পারছে, এমন অবস্থা করে দিয়েছে মোবাইলের। কি বিচ্ছু ছিল, ছেড়ে রেখে দিতাম। দুষ্টুমি করালে হাটের ওখানে নিয়ে বেঁধে রেখেছে হালকা করে, বেল গলায় দিয়ে। ও বাবা, পুরো খাট, আমার বিয়ের খাট কামড়ে কামড়ে নষ্ট করে দিয়েছি। তারপরে ডাইনিংয়ের খাট ওখানে রেখেছি, ওই খাটের পায়া পুরো খেয়ে নিয়েছি কামড়ে কামড়ে। ওর বয়স তখন 3 মাস। এত বিচ্ছু বাপরে বাপ! আর ল্যাবে যে দাঁত যা জোর, সব থেকে কুকুরের জোর হচ্ছে ডগের মধ্যে ল্যাবের দাঁতের জোর। দেখতে দেখতে 13 বছর হয়ে গেল। কিছুদিন আগে ওর বার্থডেও করলাম, এপ্রিল মাসের 25 তারিখে ওর বার্থডে হয়ে গেল। লাল শাকটা হয়ে গেল। খাওয়ার আগে আগে আলুর চিপস করবো, কর্মরে করে আলুর চিপস ভাজা করবো। এখন একটু মেঘ করেছে, এই সময় মেঘ করলে খুব অসুবিধা হয়।
আমার পোষ্যগুলোকে নিচে খাওয়াতে যাই তো 9টার সময়। এই সময় মেঘ মেঘ করলে আমার খুব কষ্ট হয়। ওরা খাওয়ার জন্য অপেক্ষা করে বসে থাকে, ওদের আমি খাওয়াতে পারি না। বৃষ্টি হলে তো যাও নাচবো, কিন্তু ওরা ঠিক মতো খেতে পারে না। দেখো কি মেঘ করেছে, অন্ধকার করেছে। এই মেঘ করাটাই আমার কাছে টেনশন। এদের 9টার সময় খেতে দিতে যাই, খাওয়ার পর যত মেঘ কর বৃষ্টি হয় আমার কোনো অসুবিধা নেই। সকাল থেকে মেঘ করলে যারা অফিস কাচারি করে তাদের পক্ষেও কষ্ট, তার থেকে কষ্ট আমার যে ওদের আমি খেতে দিতে যাব, রান্না করেছি, বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে। তোমাদের ওদিকে কি বৃষ্টি হচ্ছে? আমাদের উত্তরপাড়ায় বৃষ্টি হচ্ছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টিটা কতটা দেখাতে পাচ্ছি জানি না, বৃষ্টি হচ্ছে, বোঝা যাচ্ছে। বৃষ্টি হচ্ছে, পুরো অন্ধকার। এটা হচ্ছে আমার বগনভেলিয়া গাছ। ছাদে তো প্রচুর গাছ আছে, সুন্দর সুন্দর ফুল হয়, আমার ঠাকুরের ফুল হয়ে যায়। দেখেছো, দুটো কালারের হয়। ঘরের অবস্থা খুব খারাপ, নোংরা নোংরা থাকবে এই সকালবেলাটা। মিস্টার দত্ত অফিস যাবে, তারপর সব পরিষ্কার পরিচ্ছন্ন হবে। আমার মিঠু এই যে চা বিস্কুট খেয়ে ঘুমু করছে, চা বিস্কুট খেলেও এখন ঘুমাচ্ছে। এ হচ্ছে পাহাড়ি চন্দনা, এর বয়স হচ্ছে 20 বছর, এখন ঘুমু করছে। এ হচ্ছে আমার ডলার বাবা, এই যে আমার ডলার বাবা ঘুম করছে। ওরা না একটু দেখো, দেখুন সবাইকে একটু দেখি দাও যে মাটা কি করছে। দেখেছেন চোখ ঢোলে ঢোলে কি করেছে আমার বদমাইশ ছেলে। এটা হচ্ছে বদমাইশ ছেলে, আদর পায় তো বেশি, এই জন্য মাথায় উঠে গেছে, প্রচন্ড আদর পায়। ঠাকুর বসে আছে, দাঁড়িয়ে আছে। কাল বৃহস্পতিবার, কালকে শয়ন দিইনি, অম্বাবচীর জন্য 2-3 দিন শুয়েছিল। আজকে পুজো করব, আজকে শয়ন দেব। লক্ষ্মী ঠাকুর। এটা হচ্ছে আরেকটা বেডরুম। এটার মধ্যে আমার সব যাবতীয় ঠাকুরের জিনিস থাকে। ঠাকুরের কাপড়, প্রতি বছর জন্মাষ্টমীতে কাপড় হাতে বানাই আমি, কিনে এনে হাতে কাজ করি। ঠাকুরের সব জিনিস, মানে ঠাকুরের কাপড় থাকে। ভাত এখনো বাড়িনি। লাউ শাক, আলু চিপস, মাছের ঝোল, ডাল আছে, দই, আর কিছু নেই আজকে আইটেম।